চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে বিবেচনা করা হবে এবং অ্যাপিলেট ডিভিশনের কর্মে জ্যেষ্ঠতম বা প্রবীণতম দুইজন মানে সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে রাষ্ট্রপতি যে কোনো একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি এই কর্মটি করতে পারেন, এটা তার ক্ষমতা আগের থেকেই দেয়া আছে। আর্টিকেল 48 সাবসেকশন 3 অনুসারে এটা রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা। এখন এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা এভাবেই আনা হচ্ছে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট দুইজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে এই বিষয়ে এখনও ঐকমত্য পোষণ করা যায়নি। সেই ক্ষেত্রে হয়তো আরও আলোচনার প্রয়োজন হবে। এখানে এসে আমরা দাঁড়িয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের বিধান বলা যায় একরকম হাইকোর্টের ভার্ডিক্ট অনুসারে এখন পুনর্বহাল হয়েছে। আমি বলা যায় কথাটা এই জন্যই বললাম, গত কালকে কি পরশু এই ভার্ডিক্টটা ওয়েবসাইটে হাইকোর্ট ডিভিশনে প্রকাশিত হয়েছে, বাট শর্ট ভার্ডিক্ট তার আগেই প্রকাশিত হয়েছিল যে কনস্টিটিউশনের 6টা বিধানে বিলুপ্তি বা আনকনস্টিটিউশনাল ঘোষণা করে সেই রায়টা প্রকাশিত হয়। কারণ 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই বাতিল চেয়ে যে রিটটা করা হয়েছিল জনাব বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, এবং সেই জায়গায় রাজনৈতিক দল হিসাবে আমরাও অংশগ্রহণ করেছিলাম। এটা আর আরও কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তাতে বিস্তারিত শুনানির পরে যে বিধানটি যে বিষয়টি সিদ্ধান্তে এসছে হাইকোর্ট ডিভিশন শর্ট ভার্ডিক্টে দিয়েছে, তাতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেমন 58 ক 2 পরিচ্ছেদ যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, 15th অ্যামেন্ডমেন্টের যে আইনটা, সেই আইনের সংশ্লিষ্ট সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার মধ্য দিয়ে তার মানে দাঁড়ায় অন্যান্য বিধানগুলো বললাম না, যেহেতু সময় আপনাদের নষ্ট হবে, তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাতেই থাকলাম। সেই জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল হয়েছে আপাতত বলা যায়। আমি প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যদি অ্যালাউ করেন তাহলে বলতে পারি। আমাদের একটা বিকল্প প্রস্তাব টেবিলেই আসছে, এটা ঐক্য কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে। সেইটাতে আমরা একটু এডিট করে আমাদের প্রস্তাবটা দিয়েছি। এটা অধিকাংশ দল প্রায় একমত হয়েছে, যেহেতু ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি সেই বিষয়ে ঐক্য কমিশন কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। সেটা এরকম: অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে কোনো তদন্ত প্রক্রিয়া চলমান না থাকিলে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মরত প্রবীণতম অথবা জ্যেষ্ঠতম, যেটাই বলি, 2 জন বিচারকের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। এটা একটু সংশোধিত আকারে এই প্রস্তাবটা দেয়া হয়েছে। যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা জানেন আর্টিকেল 96-এ কারো বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা বা তদন্ত থাকে, তখন তাদেরকে চিফ জাস্টিসের জন্য গণ্য করা হবে না, এটা উল্লেখ করা।